শীত মানেই নানা ধরনের সবজির আগমন। সেই সবজি দিয়ে মজার মজার নাস্তা বানানো যায়। সেরকম মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে আমি চলে আসলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, নাস্তা বানানোর জন্য এখানে আস্ত একটা বাঁধাকপি নিয়েছি। তো বাঁধাকপির পাতাগুলো আমি ছাড়িয়ে নিলাম, যতটুকু সম্ভব আস্তভাবে খুলে নিয়েছি। ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটার সঙ্গে থাকবে। আশা করছি আমার সকল বন্ধুদের কাছে আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। তো একটা পুর বানানোর জন্য এখানে আমি গাজর নিয়েছি, পেঁয়াজ কুচি, মাংস কুচি, ধনিয়া পাতা কুচি, আলু কুচি এবং কাঁচামরিচ কুচি নিয়েছি। পাতাগুলো ধুয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি, পানির মধ্যে দিয়েছি একটু লবণ। এবার সবগুলো বাঁধাকপির পাতা দিয়ে ভাপিয়ে নেব। বন্ধুরা, বাঁধাকপি পাতার যে পেছনে মোটা অংশ থাকে সেটা কিন্তু আমি অনেকটাই কেটে ফেলে দিয়েছি, নাহলে হচ্ছে ভালোভাবে সিদ্ধ হতে চাইবে না, প্লাস ভাজার সময় ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। তো 2 মিনিটের জন্য ভাপিয়ে নেব। খুবই অল্প উপকরণে অল্প সময়ে মজাদার এই নাস্তাটা তৈরি করা যায়। একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য ভাপিয়ে নেব। এমনভাবে ভাপিয়ে নিতে হবে যেন পাতাগুলো সিদ্ধ হয়ে যায়, আবার গলেও যেন না যায়। যদি পাতাগুলো গলে যায় তাহলে নাস্তা বানানোটা কিন্তু অনেকটা মুশকিল হয়ে যাবে। তো ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার পানি থেকে তুলে নিচ্ছি। এখন এই সিজনে পাতাকপির কিন্তু বাজারে অভাব নেই। তো চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, আলু কুচি, মাংস কুচি, কাঁচামরিচ কুচি। এবার সবগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করব না। দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ো এবং হচ্ছে স্বাদ মতো লবণ। ভিতরের পুরটার জন্যই কিন্তু নাস্তাটা বেশি মজা হবে। তো পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস, ভাজা জিরার গুঁড়ো এবং হচ্ছে ধনিয়া পাতা কুচি। ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। এই মুহূর্তে পুর থেকে এত সুন্দর একটি স্মেল বের হচ্ছিল, মনে হচ্ছিল এমনিতেই খেয়ে নেই, এতটা টেস্টি হয়েছিল। এবার একটা বেটার রেডি করে নেব। এর জন্য একটা বাটি নিয়েছি, বাটি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন, আটা। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আমি অনেকগুলো নাস্তা বানাবো। বন্ধুরা, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়ো। এবার সবগুলো উপকরণ মিশিয়ে নেব। এখন অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নেব। একসঙ্গে পানি ঢেলে দেওয়া যাবে না, না হলে হচ্ছে বেটারটা দলা দলা পেকে থাকবে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হচ্ছে সাদা সয়াবিন তেল। তো পারফেক্টভাবে আমার বেটারটা রেডি হয়ে গেছে। এবার আগে থেকে যে বাঁধাকপির পাতা আমি ভাপিয়ে নিয়েছিলাম একটা প্লেটে নিয়ে পাতার মাঝখানে পুরটা দিয়ে চারপাশ দিয়ে ভাঁজ করে নেব। কিভাবে বানিয়ে নিচ্ছি নাস্তাটা দেখে বুঝতে পারছো। একদম সহজভাবে এই নাস্তাটা বানানো যায়, আর খেতে কি বলবো, দুর্দান্ত হয়। অবশ্যই ট্রাই করে দেখবে। তো আমি আমার বন্ধুদের সুবিধার্থে কয়েকটা নাস্তা বানিয়ে দেখাচ্ছি। তো
তো এক এক করে সবগুলো নাস্তা বানানো আমার হয়ে গিয়েছে। এবার হচ্ছে এগুলোকে ভেজে নেব। এমনিতেই দেখে বন্ধুরা কতটা লোভনীয় লাগছে, তাই না? তো চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার প্রত্যেকটা নাস্তা বেসনের যে বেটারটা আমি রেডি করেছিলাম তার মাঝে দিয়ে উল্টে পাল্টে নিয়ে ভেজে নেব। মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো কিছুটা সময় ভেজে নেবার পর একটা চামচের সাহায্যে গরম তেল প্রত্যেকটা নাস্তার উপরে দিয়ে দিলাম। এতে করে নাস্তাটা যখন উল্টাবো তো উপরে যে বেটারের অংশটা আছে সেটা যেন খুলে না যায়। কিছুটা সময় ভাজবো, আবার উল্টে দেবো। এভাবে একটু সময় নিয়ে ভেজে নিলেই ভিতরটা হচ্ছে সুন্দরভাবে ভাজা হবে। আর দেখো বন্ধুরা কতটা ফুলকো হয়েছে। তো এক শেপ আমার ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। একই প্রসেসে বাকি নাস্তাগুলো ভেজে নেব। ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা আমার সঙ্গে এত দূর চলে এসেছো অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটা লাইক করে দেবে। নতুন যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছো, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে নেবে। নতুন নতুন ভিডিও যখন আপলোড হবে তোমার কাছে যেন নোটিফিকেশনটা চলে যায়। আর এই কাজটা যে সকল ভাই আপুরা করে নিয়েছো সবাইকে মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল। আর আমার ভিডিওর মাঝে ভয়েসের মাঝে কোথাও ভুল হলে অবশ্যই সবাই আমায় ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর তোমাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকের রেসিপিটি তোমাদের কার কাছে কেমন লেগেছে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে নতুন নতুন ভিডিও বানাতে আমি অনেক বেশি উৎসাহিত হই। আশা করছি সবাই এভাবেই আমার পাশে থাকবে। তো নাস্তা আমার একদম রেডি হয়ে গেছে, সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। তো কি বলবো বন্ধুরা, এতটা টেস্টি এতটা ইয়ামি হয়েছিল। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে কথা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আমার সকল বন্ধুদেরকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক, ভালো রাখুক। সকলের জন্য মন থেকে দোয়া রইল। সবাইকে আল্লাহ হাফেজ।